ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ নেতানিয়াহু। আমেরিকার ভিসা প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা, ভিসা প্রদানে যাচাই হবে ফেসবুক পোস্ট। পুতিন জেলেনস্কি বৈঠক ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, শেষ পরিণতির অপেক্ষায় বিশ্ব। সীমান্তে নজরদারি জোরদার, অনুপ্রবেশ ঠেকাতে মিশরের সেনা মোতায়েন বৃদ্ধি। রাশিয়ার উপহার আলাস্কা, পুরনো ইতিহাসে নতুন বার্তা দিচ্ছে পুতিনের উপহার। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাজিয়া শাওন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে কড়া আক্রমণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেছেন আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া ইসরায়েলের ডানপন্থী জোটের নেতা সিমখা রথম্যানের ভিসা বাতিল করে। এর জবাবে ইসরায়েলও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে। এরপর থেকে শুরু হয় দুই দেশের টানাপোড়েন। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এবার এমনই কড়া আক্রমণ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু অভিযোগ করেছেন আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং ইসরায়েলের নাগরিকদের অবহেলা করেছেন। তিনি আরও বলেন, ইতিহাস আলবানিজকে মনে রাখবে দুর্বল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। 20 আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য প্রকাশ করে। গত 18 জুলাই অস্ট্রেলিয়া ইসরায়েলের ডানপন্থী জোটের সদস্য সিমখা রথম্যানের ভিসা বাতিল করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে দেয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, নেতানিয়াহু ক্ষুব্ধ হয়েছেন কারণ ক্যানবেরে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার সঙ্গে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তিনি আরও মন্তব্য করেন, শক্তি মানে কত মানুষকে করা যায় বা কত মানুষকে অন্তর্ভুক্ত রাখা যায় তা নয়। এই ঘটনার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর নির্দেশ দেন, অস্ট্রেলিয়ার যে কোনো সরকারি ভিসা আবেদন সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। তিনি এক্সে লিখেন, অস্ট্রেলিয়া যখন ইহুদি বিদ্বেষ বাড়ছে এবং ইহুদিদের ওপর হামলা চলছে, তখন দেশটির সরকার উল্টোভাবে তা উৎসাহিত করছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক বিরাজ করছে তা ভবিষ্যতে বড় আকারের যুদ্ধে পরিণত হতে পারে। নাজমা, মাই টিভি। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিমালা অনুযায়ী আবেদনকারীর সামাজিক মাধ্যমে দেয়া আমেরিকা বিরোধী মতামত থাকলে ভিসা বাতিল হতে পারে। এই অস্পষ্ট সংজ্ঞায় উদ্বেগ বেড়েছে, আর ইতিমধ্যে হাজারো স্টুডেন্ট ভিসা বাতিল হয়েছে। মার্কিন ভিসা প্রার্থীদের এখন থেকে সতর্ক থাকতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে, কারণ ফেসবুকে আমেরিকা বিরোধী মন্তব্য করলে থাকছে ভিসা বাতিলের আশঙ্কা। তাই আমেরিকার ভিসা প্রত্যাশীদের এড়িয়ে চলতে হবে আমেরিকা বিরোধী ফেসবুক পোস্ট। আমেরিকা এখন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম আরো কঠোরভাবে পর্যবেক্ষণ করবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনের মতে, নতুন নীতিমালা অনুযায়ী যদি কোনো আবেদনকারীর আচরণ বা মতামত আমেরিকা বিরোধী মনে হয়, তাহলে তার ভিসা সরাসরি বাতিল করা হতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা USCIS তাদের হালনাগাদ নীতিমালায় জানিয়েছে যে ভিসা প্রার্থীর শুধু পেশাগত বা শিক্ষা জীবন নয়, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও নজরদারিতে থাকবে। যদি কোনো প্রার্থীর পোস্ট বা কর্মকাণ্ডে আমেরিকা বিরোধী বক্তব্য, ইহুদি বিদ্বেষী মনোভাব অথবা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার ভিসা আবেদন বাতিল হবে। এর আগেও ট্রাম্প প্রশাসন ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করেছিল। নতুন নীতির সেই প্রক্রিয়ার সম্প্রসারিত সংস্করণ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এবছর ইতিমধ্যেই ৬,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করা হয়েছে। গত জুন মাসে তারা স্পষ্ট করে জানিয়েছিল যারা মার্কিন নাগরিক, সংস্কৃতি, সরকার বা সংস্থার বিরুদ্ধে নেতিবাচক মনোভাব পোষণ করে তাদের ভিসা বাতিল করা হবে। USCIS এর মুখপাত্র ম্যাথু ট্রুগেসার বলেছেন, যারা আমেরিকাকে ঘৃণা করে এবং আমেরিকা বিরোধী মূল্যবোধ প্রচার করে তাদের আমরা কখনোই আমেরিকার সুযোগ সুবিধা ভোগ করতে দেব না। শাহিদা রুবি, মাইটিভি। ট্রাম্প ও পুতিনের সঙ্গে বৈঠকের পরও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ন্যাটো সদস্য পদ থেকে বঞ্চিত ইউক্রেন এখন বিকল্প নিরাপত্তা কাঠামো চায়। সম্ভাব্য নিরাপত্তা পরিকল্পনা রয়েছে আকাশসীমা পর্যবেক্ষণ, অস্ত্র সরবরাহ ও নিষেধাজ্ঞা প্রস্তুতি। বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা কাঠামো কার্যকর হলেও রাশিয়ার ভবিষ্যৎ আক্রমণ ঠেকানো কঠিন হতে পারে। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর এবার পুতিন জেলেনস্কি বৈঠক ঘিরে বিশ্ব রাজনীতিতে বেড়েছে উদ্বেগ। ইউক্রেনের শান্তি ফেরাতে নানা উদ্যোগ চললেও নিরাপত্তা নিশ্চয়তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। 18 আগস্ট হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভলোদিমির জেলেনস্কি জানান ইউক্রেন ও মিত্ররা নিরাপত্তার রূপরেখা নিয়ে কাজ করছে। একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্ব দিচ্ছেন কোয়ালিশন অব দ্য উইলিং নামক একটি জোটকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভূমিকা ঠিক করতে ওয়াশিংটনে গেছেন ব্রিটিশ সেনাপ্রধান। তবে ইউক্রেনের ন্যাটো সদস্য পদ আপাতত হচ্ছে না, কারণ ট্রাম্প তা নাকচ করেছেন। ফলে জোটের নিরাপত্তা নিশ্চয়তা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে সন্দেহ। সম্ভাব্য নিরাপত্তা পরিকল্পনায় রয়েছে আকাশসীমা পর্যবেক্ষণ, কৃষ্ণ সাগরে নিরাপত্তা, সেনা প্রশিক্ষণ, অস্ত্র সহায়তা ও রাশিয়া চুক্তি লঙ্ঘন করলে নিষেধাজ্ঞা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন সেনা ইউক্রেনে যাবে না, ফলে ইউরোপের আস্থাও দুর্বল। রাশিয়া আবার হুঁশিয়ারি দিয়েছে তাদের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা মানা হবে না। বিশ্লেষকদের মতে ইউক্রেনকে এমন নিরাপত্তা দিতে হবে যা রাশিয়াকে ভবিষ্যৎ আগ্রাসন থেকে বিরত রাখবে, তবে সরাসরি সংঘাতে না জড়িয়ে। সব মিলিয়ে ইউক্রেনের নিরাপত্তা এখনো অনিশ্চিত। কোয়ালিশন অব দ্য উইলিং এখনো রাজনৈতিক পর্যায়ে সামরিক কার্যকারিতা নির্ভর করছে ভবিষ্যতের সিদ্ধান্তের উপরে। শাহিদা রুবি, মাইটিভি। ইসরায়েলের সম্ভাব্য হামলা ও গাজা থেকে শরণার্থী প্রবেশের আশঙ্কায় গাজা সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছে মিশর। জোন সি এলাকায় প্রায় 40,000 সেনা, সাঁজোয়া যান, যুদ্ধ ট্যাঙ্ক ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট সিসির নির্দেশে নেওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে কায়রো স্পষ্ট করেছে গাজার জনগণকে স্থানচ্যুত করার পরিকল্পনায় তারা কোনোভাবেই অংশ নেবে না। বিস্তারিত রিপোর্টে। ঘনীভূত হচ্ছে গাজা সংকট, আর সীমান্তে বৃদ্ধি পাচ্ছে মিশরের সেনা তৎপরতা। গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে রেকর্ড সংখ্যক সেনা মোতায়েন করেছে মিশর। বিশেষ করে গাজা সংশ্লিষ্ট জোন সি এলাকায় সাঁজোয়া যান, M60, যুদ্ধ ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিশেষ বাহিনী সহ প্রায় 40,000 সেনা অবস্থান নিয়েছে, যা 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তিতে নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় অনেক বেশি। 19 আগস্ট মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা জানান ইসরায়েলের সম্ভাব্য বড় ধরনের হামলার প্রেক্ষাপটে গাজা থেকে হাজার হাজার শরণার্থী সীমান্ত অতিক্রম করে মিশরে ঢোকার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় কায়রো এ সিদ্ধান্ত নিয়েছে। মিশর জানিয়েছে এই সেনা মোতায়েন পুরোপুরি আত্মরক্ষামূলক। এই বিষয়টি আগেই ইসরায়েলকে জানানো হয়েছে, তবে দেশটি সতর্ক করে দিয়েছে মিশরের ভেতরে কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। সূত্র জানায় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সরাসরি নির্দেশে সেনা মোতায়েন করা হয়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠকের পরই এ সিদ্ধান্ত আসে। মিশরের অবস্থান পরিষ্কার। ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী গাজার জনগণকে স্থানচ্যুত করতে হলে তাতে কোনোভাবেই সহযোগিতা করবে না কায়রো, বরং যে কোনো মূল্যে এ পরিকল্পনা প্রতিরোধ করা হবে। শাহিদা রুবি, মাইটিভি।
আলাস্কার এক সাধারণ মানুষ মার্ক ওয়ারেন হঠাৎই রাশিয়ার পক্ষ থেকে উপহার পেলেন একটি নতুন মোটরসাইকেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগেই রাস্তায় একটি পুরনো রাশিয়ান বাইক চালাতে দেখে রুশ টিভির এক সাংবাদিক ওয়ারেনের সাক্ষাৎকার নেন। সেখানে তিনি বলেন, বাইকটির যন্ত্রাংশ পাওয়া কঠিন। এই ছোট্ট সাক্ষাৎকার রাশিয়ায় ভাইরাল হয়। এরপর রাশিয়া সিদ্ধান্ত নেয় ওয়ারেনকে উপহার হিসেবে দেবে নতুন ইউরাল মোটরসাইকেল। বিস্তারিত রিপোর্টে। বিশ্ব রাজনীতির চেনা কৌশল ভেঙে আলোচনায় চলে এলেন মার্ক ওয়ারেন। যুক্তরাষ্ট্রের আলাস্কার এক অবসরপ্রাপ্ত অগ্নি নিরাপত্তা পরিদর্শক তিনি। রাশিয়ার তৈরি পুরনো ইউরাল মোটরসাইকেল চালানো ওয়ারেন একদিন রাশিয়ার একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বলেন, বাইকটির যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে গেছে। এই সহজ মন্তব্যই রাশিয়ায় ভাইরাল হয়ে পড়ে। পুতিনের আসন্ন আলাস্কা সফর সামনে রেখে রাশিয়ার সিদ্ধান্ত নেয় ওয়ারেনকে একটি নতুন ইউরাল গিয়ার আপ মোটরসাইকেল উপহার দেওয়া হবে, যার মূল্য প্রায় $22,000 বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 26,69,000 টাকা। 13 আগস্ট ট্রাম্প পুতিন বৈঠকের ঠিক আগে ওয়ারেনকে জানানো হয় উপহারটি সম্পর্কে। তিনি প্রথমে বিশ্বাস না করলেও বৈঠকের পরদিন অ্যানকারেজের এক হোটেলে হাজির হয়ে দেখেন নতুন বাইক সহ 6 জন রাশিয়ান প্রতিনিধি সেখানে উপস্থিত। ছবি তোলা, সাক্ষাৎকার এবং শহর ভ্রমণের মাধ্যমে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়। ওয়ারেন বলেন, আমি তো একেবারে সাধারণ মানুষ, এত গুরুত্ব পেলাম কেন বুঝতে পারিনি। উপহারে খুশি হলেও কিছুটা শঙ্কিতও তিনি, ভুল বুঝাবুঝির আশঙ্কায়। সবচেয়ে চমকপ্রদ তথ্য, বাইকটি তৈরি হয়েছে হস্তান্তরের ঠিক আগের দিন, অর্থাৎ 12 আগস্ট। এভাবে এক সাধারণ নাগরিককে ঘিরে গড়ে উঠল এক অনন্য মানবিক কূটনৈতিক মুহূর্ত। আর এভাবেই ট্রাম্প পুতিন বৈঠকের আনুষ্ঠানিক আলোচনার বাইরে জন্ম নিল এক মানবিক, ব্যতিক্রমী ও অবিশ্বাস্য গল্প, যার কেন্দ্রে এখন সাধারণ মার্কিন নাগরিক, যার পেছনে রাশিয়ার রাষ্ট্রীয় সৌজন্য। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।